নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কালকের ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আজকে এই সকালের ভিডিওতে আমি কিন্তু তোমাদের জন্য 100 টাকা বা 200 টাকা বা কিংবা 500 টাকা অবধি রিডিম কোড তোমাদের জন্য আনবো। তো ওই ভিডিওতে কিন্তু 100 টাকায় কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু আমি এই ভিডিওতে রিডিম কোড দিচ্ছি না। আর হ্যাঁ, যদি এই ভিডিওতে বিকেলবেলার আগে 70 কিংবা 80টা লাইক কমপ্লিট পুরোপুরি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা 100 টাকা রিডিম কোড আমি সন্ধ্যাবেলা ভিডিওতে দেবো। তো তোমরা কি করছো, অবশ্যই তাড়াতাড়ি লাইক করে দাও, এবং যারা যারা এখন রিডিম কোড পাওনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরের বার আরও একটা রিডিম কোড তোমাদের জন্য আসবে। তো বন্ধুরা, আজকে মেনলি তিনটে নিউজ আছে, তো তিনটে নিউজ আজকে তোমার সঙ্গে শেয়ার করবো। তো তোমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আজকে তোমরা সব কিছু বুঝতে পারবে ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেট নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু ধীরাজ সিংকে নিয়ে। তো বন্ধুরা, ধীরাজ সিংকে নাকি মোহনবাগান রিলিজ করে দেবে, এমনটি কিন্তু শোনা যাচ্ছে যে ধীরাজ সিংকে নাকি মোহনবাগান তারা কিন্তু আর বুঝিয়ে রাখবে না, কেননা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নিজেও জানে যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ কেরমভাবে বুঝিয়ে রাখলে হবে না। যেরকম দেবনাথ মণ্ডল যখন মোহনবাগানে ছিল, তখন দেবনাথ মণ্ডল কিন্তু বসিয়ে রাখা হতো, গেম টাইম তাকে দেওয়া হতো সেটা কিন্তু জুনিয়র টিমে। তো এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন তুলছে যে ধীরাজ সিংকে নাকি মোহনবাগান ছেড়ে দিচ্ছে। তা এই যে মানে খবরটা, এটা কিন্তু কতটা সত্যি? দেখো, আমি তোমাকে বলতে চাই যে এই যে খবরটা বেরিয়ে আসছে যে ধীরাজ সিংকে নাকি মোহনবাগান রিলিজ করে দেবে, এই খবরটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। ধীরাজ সিংকে মোহনবাগান তারা কিন্তু এখন বর্তমানে রাখবে, তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু বসে বসে নষ্ট হচ্ছে। তবে দেখা যাক, মোহনবাগানের উপর ডিপেন্ড করছে যে মোহনবাগান তাকে কবে ছাড়ে বা কবে খেলায়, এটা এখন দেখার। তো যাক বন্ধুরা, এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা কিন্তু আলাদিন আজারেকে নিয়ে। তো বন্ধুরা, আলাদিন আজারে আইএসএলের টপ ফর্ম প্লেয়ার এখন চলছে। তো এই বর্তমানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড একটা ফায়দা তুলতে চাইছে, সেটা কিন্তু দেখো, আলাদিন আজারের সাথে কিন্তু আরও 2 বছরের ডিল করতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড। তবে দেখা যাক নর্থ ইস্ট ইউনাইটেডের এই যে ডিল এক্সটেন্ডেড, সেটা কিন্তু কমপ্লিট হয় বা ডান হয় কত তাড়াতাড়ি। আমার তো মনে হয় অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এই কাজটা খুব ভালো করেছে, কারণ এখন টপ ফর্মে থাকা প্লেয়ার আলাদিন আজারে, তিনি কিন্তু বর্তমানে প্রচুর ভালো ফর্মে আছেন এবং তিনি কিন্তু অনেক গোলও করেছেন আইএসএল। তো দেখা যাক নর্থ ইস্ট ইউনাইটেড তারা কত তাড়াতাড়ি এই ডিলটা কমপ্লিট করতে পারে। এরপরে যে আপডেটটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেনকে একটা দারুণ সুখবর আছে। মোহনবাগানের সাথে যত বছরের ডিল আছে জেমির, তার সাথে কিন্তু আরও 1 বছর ডিল করতে পারে মোহনবাগান, এমন খবর বেরিয়ে আসছে। তবে দেখার এটাই আছে যে সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত যে জেমির সাথে আরও 1 বছর ডিল মোহনবাগান কতদিনের মধ্যে করে, এটাই এখন দেখা। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের আজকে এই ভিডিওতে বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো।